থ্রেডও একটা নেতাজির বিষয়ে অপমান করলে কেউ পাচ্ছে না। একটা স্ক্রিপ্টেড ক্ষমা যেটার আমি কোনো ভ্যালুই ধরি না। নেতাজিকে নিয়ে মিথ্যাচার তো কম হয়নি। করছে এই যে অনন্ত মহারাজ, আমি জানি না তিনি ইতিহাস সম্পর্কে সচেতন কিনা। যেটা আমরা খুব সম্প্রতি দেখতে পেয়েছি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিশেষ করে যে দুজন সাংসদ তাকে অপমান করেছে, তারা এখনো পর্যন্ত কিন্তু কেউ ক্ষমা চাননি। তো এবং অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো রকম লিগাল স্টেপ নেওয়া হয়নি, তাকে অ্যারেস্টও করা হয়নি। আমাদের দাবি কিন্তু এখনো পর্যন্ত পূর্ণ হয়নি, যেটা প্রশাসকের থেকে আমরা সহযোগিতা পাইনি। এবং যেটা খুব সম্প্রতি দেখা যাচ্ছে শুধু নেতাজি নয়, স্বামী বিবেকানন্দেরও মূর্তি ভাঙচুর চলেছে। ভারতবর্ষে দাঁড়িয়ে স্বামীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন দুজন মহান ব্যক্তিকে অসম্মান করাটা শুধুমাত্র আমাদের বাংলা বা দেশের জন্য না, সারা বিশ্বের জন্য অপমানজনক। তো সেই উপলক্ষে আজকে তার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করে এবং নেতাজির চিতাভস্ম ফিরিয়ে আনার একটা অপচেষ্টা চলছে, তার সাজানো কন্যা অনিতা পাপ সেই অপচেষ্টা চালাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা গর্জে ওঠার জন্য এবং সকল মানুষকে একত্রিত করার জন্য এবং আজকের এই বিষয়টি সকলকে জানানোর জন্য আমরা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। যেমনটাই বললেন যে বিজেপি সাংসদ তারা তো এখনো বহালের বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছে। এখনো বহাল তবিতে কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। একটা লোক দেখানো 6 জনকে অ্যারেস্ট করেছে, আমরা এখনো জানি না সেই 6 জনের কি অবস্থা হয়েছে, তারা আদৌ জেলে আছে না তারা ছাড়া পেয়ে গেছে। একটা লোক দেখানো একদিনের জন্য পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলেছে এবং অনেক মানুষ সেটা মেনেও নিয়েছে, চুপচাপ হয়েও গেছে। কিন্তু বিষয়টা এভাবে চুপ থাকলে আমার মনে হয় এটা চুপ থাকার বিষয় নয়। এর বিরুদ্ধে আমাদের আরো বড় কোনো পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনকে অবশ্যই অনন্ত মহারাজকে অ্যারেস্ট করতে হবে এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। প্রতিবাদের ভাষা কি রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হতো? এটা যদি আমরা দেখি সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের অনুসরণ করতে পারি। আমরা দেখেছি তিনি বঙ্গভঙ্গের মতো একটা বৃহত্তর আন্দোলনকে আটকানোর চেষ্টা করেছে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। আমরা সেটাকেই আজকে উদ্দেশ্য করে আমরা এই রাখি বন্ধন উৎসবটা পালন করছি এবং মানুষের মধ্যে অবগত করার চেষ্টা করছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানটা শুধুমাত্র আমাদের বাংলায় বা আমাদের মানুষের নয়, রাষ্ট্রের অপমান। সেটার জন্য আমরা রাখি বন্ধন উৎসব করছি। এইভাবে আমাদের নেতাজির হয়ে কথা বলতে হবে বাঙালি হিসেবে, এটা আমাদের কাছে খুবই লজ্জার একটা বিষয় যে নেতাজির জন্য আমাদের গলা তুলতে হবে, নেতাজিকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। যিনি দেশের নায়ক, যার জন্য আমরা দেশটাকে পেয়েছি, তার হয়ে আজকে আমাদের কিছুদিন আগে সংস্থার পক্ষ থেকে একটা মিছিল ছিল। আমরা সেখানেও বলেছি যে এই দিনটা দেখা আমাদের জীবনে বাঙালি হিসাবে, মানুষ হিসাবে অত্যন্ত দুঃখের। এবং যারা এই কথা বলেছে তাদের কতটা কি শাস্তি হবে আমি জানি না। যদিও আমাদের বর্তমান সরকার আমাদের আশ্বাস দিয়েছে যে যথাযথ শাস্তি হবে, কিন্তু কতটা কি এখনো অবধি হয়েছে বা হচ্ছে সেটার ফলাফল এখনো কিছু জানতে পারিনি। আশা করছি জানতে পারবো খুব তাড়াতাড়ি। এবং নেতাজিকে স্মরণ করে আজকে আমাদের এনজিওর তরফ থেকে রাখি বন্ধন অনুষ্ঠান। নেতাজি সবসময় বাঙালিদের মনে থাকে, তার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। তাও আমরা নেতাজিকে স্মরণ করে নেতাজির যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে আজকে রাখি বন্ধন অনুষ্ঠান করছি শিয়ালদাতে, এবং আমরা চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন। হ্যাঁ, দেখা গেছে বারবার যে শুধুমাত্র নেতাজি নয়, এর সঙ্গে আরো নানা ধরনের কমিশনের অপমান থেকে শুরু করে যে সমস্ত সাংসদ থেকে এমএলএ এমপিরা যারা রয়েছে অপমান করেছেন বিজেপির পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে, তাদের এখনো কোনো ব্যবস্থা তো নেওয়া নেই। এখনো তারা বহাল ঘুরে বেড়াচ্ছে, এইভাবে কেন? দেখুন, আপনি আমি বললেই তো আর কিছু করতে পারবো না। যাদের করার তারা কেন করছে না সেটা আমার জানা নেই ঠিক। যারা মানুষের ভোটে চেয়ারে বসে আছেন তারা মানুষের প্রতিবাদ, মানুষের ভালোবাসা, মানুষের ইমোশন সবকিছু কি করে ভুলে যেতে পারছেন আমি জানি না। এবার বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার, আমরা ক্ষুদ্র মানুষ, তাই আমরা যেটুকু রাস্তাঘাটে যেভাবে পারছি ওনাকে স্মরণ করার চেষ্টা করছি, সম্মান জানানোর চেষ্টা করছি। বাকিটা তো বড় বড় নেতাদের হাতে রয়েছে। এবার আমরাও আশাবাদী যে যারা এরকম অন্যায় করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু কবে পাবে জানি না। কারণ এর আগেও আমরা দেখেছি যে কোনো নেতা মন্ত্রীর ব্যাপারে কোনো খারাপ কথা বললে সারা দেশ উথাল পাথাল দিয়ে যায়, তার জন্য নানা কিছু ব্যবস্থা নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি দেশনায়ককে বলার পর কিছুই হচ্ছে না। হয়তো তিনি ডিজার্ভ করেন না, তাই জন্য হয়তো হচ্ছে না। হয়তো তিনি বাঙালিদের জন্য করেছেন বলে তার আজকে এতটা অপমান। যদি না করতো হয়তো এতটা অপমান পেতে হতো না। আর কিছুই বলার নেই। এটা তো মানে কেনর জবাবটা হয়তো একটা সূচনা দেয় যে আমরা কতটা বেকার একটা সমাজ ব্যবস্থায় বসবাস করছি। এই সমাজ ব্যবস্থায় কেউ একজন 15 বছরের বাচ্চা যদি কোনো প্রধানমন্ত্রীকে অপমান করাটা উচিত নয়, তারও উচিত নয়, কিন্তু তার বিষয়ে যতটা তাড়াতাড়ি হচ্ছে, তার বিষয়ে যতটা থ্রেড সে পাচ্ছে, তার একটা থ্রেডও
একটা নেতাজির বিষয়ে অপমান করলে কেউ পাচ্ছে না, একটা স্ক্রিপ্টেড ক্ষমা যেটার আমি কোনো ভ্যালুই ধরি না। কারণ প্রকাশ্য সভায় পুলিশ পারমিশনে নেতাজিকে অপমান করার পর কেউ যদি রাজনৈতিক মহলে তার হাতেই ক্ষমতা থাকে, মানে ভাবুন আজকে যারা কোচবিহার রয়েছে বা উনি একটা তো সাংসদ, একটা বড় পজিশনে, ওনার হাতে ক্ষমতা রয়েছে নেতাজিকে অপমান করার পরেও আজকে তাদের যে দরকার আমাদের ওই সাংসদের সাথে মেটাতে হবে কেন? এটা কি করে সম্ভব যে একজন স্বাধীন দেশে একজন দেশনায়ককে অপমান করার পর সে সেই পজিশনে রয়েছে? এটা আমাদের ক্ষেত্রে লজ্জার, এবং এটা কোনো পার্টিগত ব্যাপারই না। কারণ দেশের সরকারে বিলং করে পার্টি, সে যে পার্টিটি সে বিলং করতে পারে, আজকে এনারা রয়েছেন কালকে ওনারা আসবেন, সেটা বিষয় না। কিন্তু ভারত সরকারের দিক থেকে দেখতে গেলে খুবই লজ্জার বিষয় যে আমরা আমাদের দেশনায়ককে আমাদের ভূমিতেই আমরা সম্মান দিতে পারছি না। বিগত দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাংসদরা যেমন কথা বললেন, তার সঙ্গে দেখা যায় তারা তো দলদলে ঘুরে বেড়াচ্ছে। এখন যে সমস্ত যে সাংসদরা অপমান করার কথা ছিল, অপমান করা হয়েছিল, তারা তো খারিজ তো হয়নি, শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে শুধু বঙ্গবন্ধু ফিরিয়ে দেওয়া। এমনকি এখন তিনি প্রত্যার্পণ তো কিন্তু করেননি, কিন্তু তিনি ফিরিয়ে দেওয়ার কথা বলা করতে হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি থ্যাঙ্কস এটা বলার জন্য যে ওটা কিন্তু পুরোপুরি ফিরিয়ে দিয়েছে কি দিইনি সেই নিউজটা কিন্তু প্রপার নেই। আপনি যদি দেখেন যাদেরকে অ্যারেস্ট করা হলো 6 জন আমি শুনেছি, তাদেরও আপডেট নেই। তারা অ্যারেস্ট করার সময় একই কথা বলছে আমরা ঠিক বলেছি, এবং কেউ কিছু করতে পারছে না। নরম সুরে তাদের সাথে কথা বলা হচ্ছে। আমাদেরকে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন পজিটিভ ভাবে নেবেন। কিভাবে নেব পজিটিভ ভাবে? নেতাজির চরিত্র বিকৃতি করা হচ্ছে, নেতাজিকে গালিগালাজ পর্যন্ত করা হচ্ছে, ওনার বাবা মা তুলে এনে গালিগালাজ করা হচ্ছে। তারপরে আমি এটা পজিটিভলি যদি নিতে হয়, তার মানে আমাকেও বুঝতে হবে যে কালকে যখন আমার কেউ অপমান করবে, কেউ একটা ক্ষমা চেয়ে নেবে স্ক্রিপ্টেড অনলাইনে, এবং সেই অপমানটাও গ্রাহ্য হয়ে যাবে। এটা সিস্টেম নয়। এই শাস্তি দেওয়ার অর্থ এটা নয় যে আমি কাউকে আক্রমণ করছি। শাস্তি দেওয়ার অর্থ যে অপর আরেকজন যাতে আক্রমণ না করে তার ব্যবস্থাটা করছি। এবং এর পাশাপাশি যারা একটু খোঁজ রাখেন, সুপ্রিম কোর্টে দেখবেন যে নেতাজির চিতাভস্ম, যেটা জাপান সরকার নিজে জানিয়েছে, 2005-এও তিনি জানিয়েছেন, কনফার্ম করেছেন, প্রচুর রিসার্চাররা বলেছেন যে হ্যাঁ ওখানে কোনো প্লেন দুর্ঘটনাই ঘটেনি ওই বছর। তাহলে এই চিতাভস্মটা এনে ওরা কি প্রমাণ করতে চাইছে? মানে ওরা বলতে চাইছে যে আমরা টাকা খরচ করে জাপান থেকে চিতাভস্ম আনবো। তার থেকে তো নেতাজি যে পরিকল্পনাগুলো করেছেন সেটা যদি আমরা টাকা খরচ করে করি তো ওনাকে বেশি সম্মান দেওয়া হবে। কিন্তু এগুলো হচ্ছে না, এগুলোর খোঁজও কোনো ন্যাশনাল নিউজে বানানো হচ্ছে না। মানুষ জানবে কি করে? সে অফিস যাচ্ছে 10 ঘন্টা ডিউটি করে, তার পক্ষে কি সুপ্রিম কোর্টের ল অ্যান্ড অর্ডার ফলো করা সম্ভব? অবশ্যই না। এই জন্যই তো নিউজ মাধ্যম। কিন্তু দেখা যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া কিন্তু চুপ। সেখান থেকে আমি বলবো যে যারা স্বতন্ত্র মিডিয়া চালাচ্ছে অনেক অনেক হেল্প পেয়েছি আমি। তো এইরকম ব্যবস্থায় দাঁড়িয়ে একটা সিস্টেম যাদের হাতে বেশি ক্ষমতা তারাই চুপ রয়েছে। আমাদের ক্ষেত্রে লজ্জার এটা। আমরা যারা আন্দোলন করছি তারাও কোথাও গিয়ে একটা আশা হতো কিছু কি হবে, কিন্তু তবু আমরা লড়ে যাব এই আশায় যে দুটো লোকও যদি জানে তো এইটা সত্যিটা জানে, এই আশায় আমাদের লড়াই চলবেই। দেখা গেছে বিজেপি সরকার আসার পরে যখনই অপমানের দেখা গেছে নেতাজিকে অপমান করা হয়েছে, মুক্তি পাওয়া হয়েছে, সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলে নেতাজিকে সম্মান জানায়, দেখা গেল একের পর এক বিধায়ক রাজ্যের সমস্ত কার্যালয় সেইগুলো বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্যালয় হিসেবে স্বীকৃতি দিতে শুরু করলো। এইভাবে কি সম্মান জানানো যায়? প্রথমত একটা রাস্তা, রামপুরহাটে যে রাস্তার বিতর্কটা, আমি বলবো সেটা তো অনেক বিতর্কের পরে ওনারা চেঞ্জ করেছেন। কোনো যদি ভদ্রভাবে যদি আগেই ওটাকে নেতাজির নাম ছিল কি না ছিল, যখন বিতর্ক উঠেছিল যে নেতাজির নাম হয়তো ছিল, তাহলে ভদ্রতার খাতিরে তো আমাদের এটাই করা উচিত যে নেতাজির যখন নাম ছিল কন্ট্রোভার্সি, আমি নেতাজির নামটাই দেবো। অনেক রাস্তা রয়েছে, অনেক আজব আজব নামেরও রাস্তা রয়েছে যেগুলো কেউ হয়তো কমফোর্টেবলও না, আমরা শুনতে বলতে উভয়, সে নামগুলো তো চেঞ্জ করা যায়। আজকে একজনকে সম্মান দিতে গিয়ে এবং তার ভূমিকা কতটা রয়েছে আমি সেসব ঐতিহাসিক আলোচনায় গেলামই না, কিন্তু নেতাজির থেকে বড় আমি মনে করি না কেউ, এবং ওনার সমসাময়িকও কেউ আমি মনে করি না। তো আজকে দেখা যাচ্ছে এইভাবে এগুলো চাপে পড়ে করা হচ্ছে, কিন্তু করেছেন আমরা খুশি। কারণ নেতাজির বিষয় কিছু হলে একটা কি বলবো ইমোশনাল সাইড আমাদের রয়েছে, হ্যাঁ আমরা খুশি। কিন্তু ওনার অপমানে যতক্ষণ না সঠিক মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, ততক্ষণ আমি কিন্তু পুরোপুরি সমর্থনে নয়। হ্যাঁ, কারণ এই যে মূর্তি বলুন, সংগ্রহশালা বলুন, এগুলো কিন্তু একজনের হয় না, কোনো সরকার করে না। এগুলোকে অনেক পিটিশন ফাইল করতে হয়, লোক অনেক লড়ে, তারপর হয়তো কেউ একজন হ্যাঁ করেন, সেটাতেও আমরা খুশি। কিন্তু ওনার অন্যায়ের যদি প্রতিবাদ না হয় তাহলে শুধুমাত্র আমি মনে করি না মূর্তি এবং এগুলো কিছু করে আমরা নেতাজিকে প্রকৃত সম্মান দিতে পারবো। তো সেক্ষেত্রে আমার একটাই আর্জি যে এগুলো একটু সিরিয়াসলি নিন। ছোট ছোট বাচ্চারা যারা হয়তো কিছু জানেই না, তারা নেতাজিকে অপমান করছে, গালিগালাজ করছে, ওনার চরিত্র নিয়ে কথা বলছে ডিএনএ টেস্ট করান ভক্তরা, এইভাবে কথা বলা কোনো মানুষেরই উচিত, সেখানে তো উনি নেতাজি। তো এইগুলোর বিষয় সোচ্চার হতে হবে, এবং মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু উনি আমাদের এখন রাজ্যের প্রধান শীর্ষে রয়েছেন, কোনো দলগত বিষয় না। ওনার দল ভুল করলে ওনার একটাই দায়িত্ব পড়ে যে উনি আমার দলের সেটারও বিরোধী
বিরোধিতা করেন, এবং সেইটার জন্য আমি অবশ্যই বলবো, আমি আর্জি জানাতে পারি, এবং আমাদের প্রতিবাদ চলবে যতদিন না এটা হচ্ছে। ছোট হয়তো, কিন্তু চলবে। নেতাজিকে অপমানের থেকেও যেটা দেশভাগের পর থেকে টানা হয়ে এসছে, একটা সাংঘাতিক একটা অপমানের জায়গা চলে আসছে। আমাদের বাংলার মানুষ এখনো ততটা বিষয়টা নিয়ে ভাবিত নয়, কারণ মিথ্যাচার, নেতাজিকে নিয়ে মিথ্যাচার তো কম হয়নি, রাজনীতি থেকে শুরু করে পরিবারের একাংশ করেছে। সবচেয়ে বড় মিথ্যাচার হচ্ছে যে জনৈকা বিদেশিনী, যিনি বায়োলজিক্যালি লিগালি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন, অ্যানিটা পাস, তিনি তার কন্যার অধিকার নিয়ে, যদিও ডিক্লাসিফাইড ফাইলে স্পষ্ট নেতাজির সঙ্গে কোনো সংযুক্ত নেই, কন্যার অধিকার নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তার কোট অ্যান্ড কোট বাবার ছাইটা ভারতবর্ষে নিয়ে এসে শ্রাদ্ধ শান্তি করবে, গঙ্গায় ভাসাবে। এটা প্রত্যেক বছর আগস্ট মাসে করে। বসুবাড়ি কোনো কোনো এমপি এমএলএ তারা ছিল, তারা মদত দিত। কিন্তু এবারে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের কাছে জানতে চেয়েছেন যে গভর্নমেন্টের অবস্থানটা কি। এখন এখানে দুর্ভাগ্যের বিষয়, যখন দিল্লিতে মনমোহন সিং সরকার ছিলেন, তখন মনোজ মুখার্জি কমিশনের রিপোর্টটা অসম্পূর্ণ এই অজুহাতে বাতিল করেছিল 5 লাইনে, এবং সেখানে তারা বলেছিলেন শাহনাজ কমিটি এবং খোসলা কমিশন, জওহরলাল নেহরু শাহনাজ কমিটি আর ইন্দিরা আমলে খোসলা কমিশন, তারা নেতাজি মৃত্যু পরোয়ানা দিয়ে দিয়েছিল এয়ার ক্র্যাশে, সেইটাকে তারা বহাল রাখছেন। অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর আমলে শিবরাজ পাতিল হোম মিনিস্টার ছিলেন, তিনি অ্যাকশন টেকেন রিপোর্টে বলেছিলেন যে এয়ার ক্র্যাশটাকে মান্যতা দিয়েছে। আর মনোজ মুখার্জি কমিশন অসম্পূর্ণ বলেছিল, সেটাকে সম্পূর্ণ করার দায়িত্ব বর্তায় সম্পূর্ণভাবে গভর্নমেন্টের, সেই কাজটা করা হয়নি। এখন আমরা আশঙ্কা প্রকাশ করছি, সেই যে মনমোহন সিং সরকারের আমল যে অপকীর্তিটা হয়েছিল, সেটা তো হয়ে রয়েছে। তার ভিত্তিতে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় ওই মিথ্যা চিতাভস্য দেশে আনবার জন্য, সেক্ষেত্রে কিন্তু দেশে প্রতিবাদ এবং আন্দোলন হতে পারে। এবং সেই জায়গাটাই নেতাজি অনুরাগীদের আমরা বলছি বারবার যে সুপ্রিম কোর্টের যে আইনি লড়াই যা হবে হবে। আমরা চিঠিপত্র পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়, ঘটনা হচ্ছে কোনো আইনি মান্যতা নেই। আমরা রাজ্য সরকার বিধানসভার কাছে আমরা আবেদন করেছি, বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব নেয় মনোজ মুখার্জি কমিশন যাতে কেন্দ্রীয় সরকার গ্রহণ করে এবং খুব দ্রুত গ্রহণ করে, বা যদি অসম্পূর্ণ হয় তাহলে সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল জাজদের দিয়ে সম্পূর্ণ করানো। মনোজ মুখার্জি কমিশন যদি গ্রহণ করে কেন্দ্রীয় সরকার, তাহলে এই বাৎসরিক একাংশ প্রত্যেক বছর শ্রাদ্ধ তর্পণের মতো আগস্ট মাস আর জানুয়ারি মাসে এই ছাই নিয়ে এসো, ছাই নিয়ে এসো, এইসবগুলো খাটবে না। আর ডিএনএ টেস্টের একটা মিথ্যা দাবি তোলা হচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি মনোজ মুখার্জি কমিশনের ডিপোনেন্ট ছিলাম, আমরা দেখেছি যে ঘটনাচক্রে যে ওই যে অ্যাসেট কোনো মেডিকো লিগাল ভ্যালু নেই, ওই ছাই সেটা পরবর্তীকালে আমরা দেখবো রিমেইন্সে পরিণত হয়েছে, মাথার আতপোড়া, খুলি, চোয়াল এইসবে পরিণত হয়েছে। এবং তার মধ্যে কেউ বা কারা গুঁড়ো গুঁড়ো ছাই ব্রাউন পেপারে মুড়ে দিয়ে এসছে কাঠের বাক্সের মধ্যে। অথচ অন রেকর্ড আমরা দেখতে পাচ্ছি 89 সালে রেনকোজি মন্দির পুরো ভস্ম হয়ে গেছে। অর্থাৎ ডিএনএ টেস্ট হয় না। যদি জোর করে ডিএনএ টেস্ট করা হয় তাহলে কার সঙ্গে করানো হবে? কারণ নেতাজির চুল, দাড়ি, গোফ কোনো প্যারামিটার নেই। বসবাড়ির অনেকেই মারা গেছেন। কে বা কারা ওই ছাই রেখে এলো ব্রাউন পেপারের মধ্যে, সেই তদন্ত করাটা খুব জরুরি। ফলে ডিএনএ টেস্ট একটা অবৈজ্ঞানিক ব্যাপার, বৈজ্ঞানিক মোড়কে ফেরি করার চেষ্টা হচ্ছে। এখানে একটা শ্রেণী, তার মধ্যে কিছু কিছু রাজনৈতিক দলও আছে, প্রচন্ড অপচেষ্টা করছে। তাই নেতাজির অনুরাগীরা আমরা দাবি করছি সরকারের কাছে যে মনোজ মুখার্জি কমিশন অবিলম্বে সরকার গ্রহণ করুন, কারণ এই চিতাভস্মের গল্প শেষ হয়ে যাওয়া দরকার। আর অ্যানিটা এমিলি লিগালি বায়োলজিক্যালি কেউ না, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকাশিত ফাইলে এটা স্পষ্ট। নেতাজি অ্যানিটার যে বার্থ সার্টিফিকেট এসছে, সেই বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গা ফাঁকা, মায়ের নাম ক্যারোলিন শেঙ্কেল। আর যে বাংলা চিঠি দেখানো হয় নেতাজির লেখা বলে, ওই চিঠিটা জাল, 4 বার বানান ভুল করা হয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি। এরপরও একটা অপচেষ্টা চলছে। তাই নেতাজি অনুরাগী যারা আছেন, আমি সবাইকে বলবো, সমস্ত সংগঠন তাদেরকেও, সাংবাদিক বন্ধুদেরও বলবো যে এই মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর এইটা অত্যন্ত হাই টাইম। নইলে একটা মিথ্যা প্রতিষ্ঠা হয়ে গেলে তাকে মুছে দিতে সময় লাগে।
প্রথমেই বলে রাখি, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে আজকে এখানে রাস্তায় নামিনি বা কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীও নই। আমরা শুধুমাত্র নেতাজিকে ভালোবেসে আজকে রাস্তায়, কোনো সম্প্রদায়ের বিরোধিতা আমরা করতে চাই না। কিন্তু আজকে যারা এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহামানবকে অপমান করছেন, অবমাননা করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই জোরালো প্রতিবাদ। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে এই প্রতিবাদ বিভিন্ন জায়গায় চলছে। এই কর্মসূচি আমরা নেতাজি প্রেমী আপামর, এটা একটা অরাজনৈতিক মঞ্চ যেখান থেকে আমরা আমাদের প্রতিবাদ তুলে ধরছি। তো আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এই যে অনন্ত মহারাজ, আমি জানি না তিনি ইতিহাস সম্পর্কে সচেতন কিনা বা কতটা তিনি এখানকার তথাকথিত শিক্ষার কথা বলবো না, মানবিকতার যে শিক্ষা সেটা আদৌ ওনার মধ্যে আছে কিনা আমি জানি না। তার জন্য উনি এইভাবে একজন রাষ্ট্রনায়ককে, যাকে কার্যত লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয়, তাকে এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। এই অবমাননা আমরা কোনোদিনই নেতাজি প্রেমী মানুষেরা ভালোভাবে নিচ্ছি না। আমরা এর প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি না প্রদান করা হয়। এবং আমরা দেখছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু, ওনাকেও আমরা শ্রদ্ধা করতাম, কিন্তু ওনার এই ধরনের বক্তব্য, যেটা অত্যন্ত ভাবেই আমাদের ব্যথিত করছে, যেটা উনি বারবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন কিনা আমি জানি না, হয়তো ওনার ইতিহাস সম্পর্কে আরেকটু সচেতন হয়ে এই ধরনের বক্তব্য পেশ করা উচিত। তো আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিভিন্নভাবে নেতাজিকে নিয়ে অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন, যেটার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু তার সঙ্গে আমাদের এটারও প্রতিবাদ যে আপনারা যতক্ষণ না পর্যন্ত এই নেতাজি বিরোধী কার্যকলাপ যারা করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই আমাদের আন্দোলন জারি রাখবো। আজকে প্রতিবাদের ভাষা কি গড়ে উঠেছে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে? হ্যাঁ, একদমই। কারণ রাখি বন্ধনের মতো একটা পবিত্র দিনকে আমরা বেছে নিয়েছি নেতাজি প্রেমী মানুষেরা। এটা স্বামীজি আর নেতাজি ইনস্টিটিউটের পক্ষ থেকে এরকম একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে তারা আপামর নেতাজি প্রেমী মানুষদের এইভাবে স্বাগত জানিয়েছে। আমিও সেই নেতাজি প্রেমীর মধ্যে একজন এসে অংশগ্রহণ করেছি। আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই, কারণ এরকম একটা পবিত্র দিনে তারা বন্ধনে বাঁধতে চাইছে সেই রকম শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের, যারা ঐক্যবদ্ধ হয়ে আজকের এই রকম একটা কলঙ্কিত অধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামবে। আমরা সমগ্র আপামর দেশবাসী নেতাজি প্রেমী মানুষকে এই বন্ধনে আবদ্ধ করার জন্য এই রাখি পূর্ণিমার দিনটিতে অংশগ্রহণ করেছি।